আবু বকর সিদ্দিক, সচেতন শিক্ষার্থী সংসদ। প্রশ্ন আপনার কাছে একটাই, উত্তরে চলে যান। জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ যমুনা টিভিকে। আমি প্রথমে শুরু করছি যে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ দিয়েছেন এবং আমাদের 24শে জুলাই বিপ্লবে যারা আমাদের এই স্বাধীনতাকে, দ্বিতীয় স্বাধীনতাকে এনে দিয়েছেন, সেই শহীদদেরকে স্মরণ করছি। পাশাপাশি যারা জুলাইতে আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমি যদি দেখেন আমাদের আজকের যেখানে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, আমাদের এই পোস্টের নাম হয়েছে যে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন। দেখেন, গণতান্ত্রিক আন্দোলন সেটা যে কোনো গণতান্ত্রিক আন্দোলন হতে পারে। আমি যদি মহসিন হলের গেটের কথা বলি, সেখানে দেখবেন বসুনিয়া তোরণ, সেটা কিন্তু একটা গণতান্ত্রিক আন্দোলনের উদাহরণ। এই যে গণতান্ত্রিক আন্দোলন, এই গণতান্ত্রিক আন্দোলন বিভিন্ন সময় আমাদের দেশে হয়ে আসছে এবং ভবিষ্যতে হবে আমরা আশা করছি। এই যে আমাদের যে আন্দোলনগুলো থেকে আমরা যে আমাদের বিশেষ করে 1971, 1990 এই যে চেতনাগুলোকে ধারণ করে আমাদের যে 24শে জুলাই বিপ্লব হয়েছে এবং পরবর্তীতে বাংলাদেশের যে সংকটাপূর্ণ অবস্থায় আবারও যাতে শিক্ষার্থীরা বাংলাদেশকে আবারও নেতৃত্ব দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারে, এই জন্য শিক্ষার্থীদের মধ্যে আমাদের অতীতের যে বিপ্লব সেগুলোকে ধারণ করার মাধ্যমে, সেই চেতনাকে লালিত করার মাধ্যমে নতুন বাংলাদেশ তারা বিনির্মাণ যাতে করতে পারে, সেই চেতনাকে জাগিয়ে তুলব। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের দেশে আমরা দেখেছি ফ্যাসিস্ট হাসিনার আমলে আমাদের দেশে সবসময় মুক্তিযুদ্ধ একটা মাত্র দলীয়করণ করা হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ ভার্সেস আদার্স। অর্থাৎ সেখানে আওয়ামী লীগ তারাই হচ্ছে মুক্তিযুদ্ধের ধারক বাহক, বাকি কেউ হচ্ছে মুক্তিযুদ্ধের ধারক বাহক না। এই যে মিথ্যা ট্যাগ এবং হচ্ছে এই যে মিথ্যা ইতিহাস আমাদেরকে শেখানো হয়েছে। আমি যদি নির্বাচিত হই, আমি তাহলে এই যে আমাদের যে ইতিহাসের সততা, নিষ্ঠা এবং এখানে নিরপেক্ষতার দৃষ্টিতে সঠিক ইতিহাস তুলে ধরবো। আমাদের যে জুলাই বিপ্লবে আমাদের যে নারী শিক্ষার্থীরা আছেন তাদের যে অবদান, নারী শিক্ষার্থীদের যে ভয়েস রেজ করার জন্য আমি সেই 2019-এ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তখন থেকেই কথা বলে আসছি এবং ভবিষ্যতে কথা বলবো। বিশেষ করে হিজাব ইস্যুতে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে তৎকালীন যে প্রফেসর চান মিয়া, ওয়াহিদুজ্জামান চান, সে হচ্ছে আমাদের শিক্ষার্থী, আমাদের ব্যাচমেট একজনকে হচ্ছে ভাইবা বোর্ড থেকে বের করে দেওয়া হয়েছিল নিকাব পরার কারণে। এই যে আমাদের নারী শিক্ষার্থীরা এখানে যে নিকাব পরার কারণে বা হিজাব পরার কারণে তারা যে হচ্ছে তাদের ভাইবা বোর্ড থেকে তাদেরকে বের করে দেওয়া হয়, তাদের প্রতি যে বৈষম্য করা হয়, আমি যদি নির্বাচিত হই তাহলে আমি নারীদের এই যে ভয়েস রেজ করব এবং তাদের যে অধিকার, এই যে পোশাকের ক্ষেত্রে যে স্বাধীনতা, সেগুলো আমি রাইজ করব। পাশাপাশি জুলাই বিপ্লবকে আন্তর্জাতিকীকরণ। দেখেন আমরা আমাদের 1971-কে আমরা যেভাবে জানি, এই যে সেই ইতিহাসকে জানার পিছনে আমাদের ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো ছিল, বিশেষ করে আমাদের দেশের বিভিন্ন প্রাতিষ্ঠানিকগুলো সেটাকে রিসার্চ করেছে, কিন্তু দেখেন জুলাই বিপ্লবকে নিয়ে কোনো ধরনের রিসার্চ করা হয়নি এবং হচ্ছেও না। আমি যদি নির্বাচিত হই তাহলে আমি হচ্ছে জুলাই বিপ্লবকে জাতীয়করণ এবং হচ্ছে প্রাতিষ্ঠানিক রূপ দানের চেষ্টা করব।